আসসালামু আলাইকুম এভরিওয়ান। বরিশালবাসীর ক্রিকেট নিয়ে দীর্ঘদিনের দাবি ছিল তাদের বরিশাল ক্রিকেট স্টেডিয়ামকে আধুনিকায়ন করা, সংস্কার করা। তারপর তাদের একটা চাহিদা ছিল বরিশাল স্টেডিয়ামে বিপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হবে এবং তৃতীয় এবং সর্বোচ্চ ইচ্ছাটা ছিল এটা তাদের মাঠে বিপিএল এর ম্যাচ হবে যেখানে তারা ফরচুন বরিশালের খেলা অর্থাৎ তাদের আহ নিজস্ব দলের খেলা বরিশালের খেলা তারা মাঠে বসে দেখবে। এখন এই যে তাদের এই ৩ টি চাহিদা বরিশাল স্টেডিয়ামের মান উন্নয়ন, তারপর বরিশালে বিপিএল এবং আন্তর্জাতিক ম্যাচ হওয়া এবং ফরচুন বরিশালের খেলা তারা মাঠ থেকে বসে দেখার যে তাদের আগ্রহটা ছিল। এখন এই ৩ টা আগ্রহের পরিপ্রেক্ষিতে কাজের অগ্রগতি কতটুকু আগালো এবং এগুলোকে আদৌ সম্ভব কিনা সেটি নিয়ে আজকে আপনাদের সামনে আপডেট তুলে ধরবো এবং গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। প্রথমত যে বিষয়টা আসে সেটা হচ্ছে মাঠ সংস্কার কতটুকু হয়েছে বা আদৌ মাঠ সংস্কার হয়েছে কিনা। লেটেস্ট আপডেট অনুযায়ী বরিশাল ক্রিকেট স্টেডিয়ামের মাঠের কাজের অগ্রগতি খুব জোরে সোরেই চলছে এবং খুব শীঘ্রই আমরা মাঠকে পরিপূর্ণভাবে মাঠে খেলার উপযোগী হতে দেখব। প্রথমত একটা স্টেডিয়ামের মূল বিষয়বস্তুটা থাকে সেটার মাঠ। যদি মাঠ নিয়ে কথা বলি তারপর আমরা গ্যালারি সহ আনুষঙ্গিক বিষয় নিয়ে কথা বলবো। মাঠের যদি কথা বলি মাঠের কিন্তু পিচের মানে মেইন উইকেটটা যেটা পিচের কাজ তারা কিছুটা কমপ্লিট করে সেটাকে কিন্তু তারা এখন ঢেকে রেখেছে। মেইন কাজ ছিল আউটফিল্ডের কাজ। এখন বর্তমান অবস্থাটা হচ্ছে তারা উন্নত মানের বারমুডা ঘাস তারা রোপণ করেছে এবং সেই ঘাসগুলো গত ২ সপ্তাহ আগে তারা রোপণ করেছে। এখন সেই ঘাসগুলো আউটফিল্ডটা এখন দৃশ্যমান হতে শুরু করেছে। সেখানে আমরা আ ঘাসের একটা ঘনত্ব আমরা দেখতে পাচ্ছি। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বারমুডা ঘাসের বর্তমান পরিস্থিতি। আর হয়তোবা ১০-১৫ দিনের মধ্যে আমরা পুরো আউটফিল্ড জুড়ে আমরা সবুজ ঘাস দেখতে পারবো। তারপর পিচের কিছু কাজ বাকি থাকবে, পিচ পরিপূর্ণভাবে তৈরি করা, তারপরেই মূলত মাঠটা খেলার উপযোগী হয়ে যাবে শুধুমাত্র মাঠটা। এখন যদি স্টেডিয়ামের কথা বলি, স্টেডিয়ামের কথা বললে প্রথমত আসে এটার গ্যালারি। আমরা সকলেই জানি বরিশাল স্টেডিয়াম ৩০,০০০ দর্শক ধারণ ক্ষমতার একটা স্টেডিয়াম। যদিও এখন পর্যন্ত মোট ১৫,০০০ নতুন সিট সেখানে বসানো হয়েছে। আকাশী নীল কালারের রঙের আবরণে ১৫,০০০ সিট এখন বসানো হয়েছে এই বরিশাল স্টেডিয়ামের গ্যালারি জুড়ে। যদি দ্বিতলা বিশিষ্ট ভবন করা হয় সেক্ষেত্রে আরো ১৫,০০০ সিট সেখানে বসিয়ে সর্বোচ্চ ৩০,০০০ সিটের স্টেডিয়াম করা সম্ভব। তারপর যে বিষয়টা আসে সেটা হচ্ছে মাঠের ফ্লাড লাইটের কি অবস্থা। যদি আন্তর্জাতিক ম্যাচ বা বিপিএল এর ম্যাচ করতে যেতে হয় সেক্ষেত্রে ফ্লাড লাইট কিন্তু একটা ইস্যু হয়ে দাঁড়ায়। এই মাঠে কিন্তু ৪টা ফ্লাড লাইটের সেটআপ রয়েছে যার মধ্যে ২টা ফ্লাড লাইটের কাজ সম্পূর্ণ হয়েছে এবং ২টা ফ্লাড লাইটের আ আলো জ্বালিয়ে অর্থাৎ লাইটগুলোর আলো জ্বালিয়ে কিন্তু পরীক্ষা করা হয়েছে। গত কিছুদিন আগেই ২টা ফ্লাড লাইটকে রাতের আঁধারে জ্বালিয়ে সেটা পরীক্ষা করা হয়েছে। এখন বাকি ২টা ফ্লাড লাইটের আ কাজ চলছে। তারপর যে বিষয়টা আসে সেটা হচ্ছে জায়ান্ট স্ক্রিন, ডিজিটাল জায়ান্ট স্ক্রিন যেটা মাঠের মধ্যে রয়েছে একটা, সেই ডিজিটাল জায়ান্ট স্ক্রিনের কাজও সম্পন্ন হয়েছে এবং সেটাও পরীক্ষামূলকভাবে কিন্তু সেটাকে চালু করে দেখা হয়েছে যে জায়ান্ট স্ক্রিন এখন পর্যন্ত সম্পন্ন কাজ রয়েছে। তারপর যে বিষয়গুলো আসে মাঠে খেলা করাতে হলে কিন্তু আরো ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ড্রেসিং রুম এবং মিডিয়া বক্সের কাজ হওয়া। ড্রেসিং রুমের যে কাজটা সেটা বর্তমানে চলমান রয়েছে, পাশাপাশি আ সাংবাদিক বা সংবাদকর্মীদের উপস্থিতির জন্য মিডিয়া বক্সের কাজটাও কিন্তু চলমান রয়েছে। খুব শীঘ্রই সেগুলো আমরা দেখতে পারবো। পাশাপাশি স্টেডিয়ামের আরো আনুষঙ্গিক যে কাজগুলো রয়েছে সেগুলো কাজ চলছে। একটা ভিআইপি টাওয়ার রয়েছে, ভিআইপি টাওয়ারের ভিতরের অংশের কাজ চলছে। তবে একটা নেগেটিভ পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে পুরো মাঠ জুড়ে কিন্তু ছাউনি নেই। পুরো গ্যালারি জুড়ে সম্পূর্ণ কিন্তু ছাউনি নেই। ২ টা অংশে ছাউনি রয়েছে এবং ছাউনির নিচের সিট এখন বর্তমানে আ বসানোর কাজ চলমান রয়েছে। এখন বাকি পুরো স্টেডিয়াম জুড়ে ছাউনি হবে কিনা পুরো মাঠ জুড়ে, গ্যালারি জুড়ে সেটাই এখন দেখার বিষয়। যদিও বিশ্বের অনেক দেশেই পুরো স্টেডিয়াম জুড়ে ছাউনি থাকে না, ছাউনি ভিন্ন থাকে। তবে এখানে যে গরমের উপস্থিতি সেই হিসাবে ছাউনি কাজটা করাটা খুবই ইম্পোর্টেন্ট। তাই সবকিছু মিলে পুরোপুরি মাঠ, পুরো স্টেডিয়াম কমপ্লিট হতে হয়তোবা আরো ২-১ মাস বা ৩ মাস সময় লাগতে পারে। তারপর যে ২য় চাহিদাটা বরিশালবাসীর সেটা হচ্ছে আ এখানে বিপিএল এবং আন্তর্জাতিক ম্যাচ হওয়া। এখন আন্তর্জাতিক ম্যাচ হয়তোবা সহসা এখানে শুরু হবে না। সেটা করতে হয়তোবা বছরখানেক সময় লেগে যেতে পারে। তবে যদি আমরা বিপিএল এর ম্যাচের কথা বলি, তো বিপিএল এর ম্যাচের আগে তারা এখানে এনসিএল টি-টোয়েন্টি লীগ আয়োজনের পরিকল্পনা করছে। আমরা সকলেই জানি যে এনসিএল টি-টোয়েন্টির ২ টা আসর অনুষ্ঠিত হয়েছে। প্রথম আসর সিলেটের ২ টা মাঠে অনুষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় যে আসরটা সেখানে কিন্তু বগুড়া এবং রাজশাহীকে ইনক্লুড করা হয়েছিল। এবছর এনসিএল এর ৩য় আসর, এনসিএল টি-টোয়েন্টি লীগের ৩য় আসরে তারা বরিশাল স্টেডিয়ামকে আ
এড করতে চায়, সেই হিসাবে যদি বরিশাল স্টেডিয়ামে প্রথমত এনসিএল টি-20 লিগ দিয়ে শুরু হবে, তারপর মাঠের পরিস্থিতি বা মাঠের পিচের বা আউটফিল্ডের পরিস্থিতি বুঝে তারপর বিপিএল যদি হয় তাহলে বিপিএল আয়োজন করা হতে পারে। তবে ডোমেস্টিক ক্রিকেটটা সেখানে শুরু হয়ে যাবে, অর্থাৎ সেখানে বিসিএল, এনসিএল ফার্স্ট ক্লাসের ম্যাচগুলো শুরু হয়ে যাবে এনসিএল টি-20 লিগ চালু হওয়ার সাথে সাথে। এখন যেটা সর্বশেষ চাহিদা তাদের, যে বিপিএল এর তারা ফরচুন বরিশালের ম্যাচ মাঠে বসে দেখতে চায়। এখন এবছর বিপিএলটা আয়োজন হবে কিনা সেটাই সবচেয়ে বড় বিষয়। বিপিএল যদি আয়োজন হয় তারপর কিছু ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, সেগুলো মিলে গেলে তবেই সেখানে বিপিএল এর ম্যাচ আয়োজন সম্ভব। প্রথমত যাতায়াত ব্যবস্থাটা উন্নয়ন, দ্বিতীয়ত হচ্ছে হোটেল ব্যবস্থা, সেখানে 5 স্টার হোটেল থাকতে হবে। এখন সেই 5 স্টার হোটেলের কি পরিস্থিতি সেটা স্থানীয় কর্তৃপক্ষ বা জেলা প্রশাসক বা উপজেলা প্রশাসক তারা ভালো বলতে পারবে। তার বাইরে একটা বিষয় হচ্ছে বিপিএল কি আহ, তারা ভেন্যু বাড়াবে কিনা, বরিশালকে অ্যাড করবে কিনা। যদি বরিশালকে অ্যাড করে সেক্ষেত্রে কিন্তু তখনই বরিশালের ম্যাচ সেখানে আয়োজন সম্ভব, এবং সেক্ষেত্রে তখন আবার একটা ইম্পর্টেন্ট বিষয় যে ফরচুন বরিশাল দলটা কি আসন্ন বিপিএল এ বা যখন বিপিএল আয়োজন হয় তখন অংশগ্রহণ করবে কিনা। যদি ফরচুন বরিশাল অংশগ্রহণ করে, বিপিএল এ যদি বরিশালের মাঠ যোগ করা হয় এবং সেখানে যদি যাতায়াত ব্যবস্থা, তারপর হোটেল ব্যবস্থা যদি স্বয়ংসম্পূর্ণ হয়, সেক্ষেত্রেই বরিশালবাসী মাঠে বসে ফরচুন বরিশালের খেলা তারা উপভোগ করতে পারবে। তবে বিসিবি আশাবাদী, সাবেক বিসিবি তো আশাবাদী ছিল যে তারা আহ, বরিশালের মাঠ কমপ্লিট হওয়ার পরে তারা বিপিএল এ বরিশালের ভেন্যুটা অ্যাড করবে। আশা করি বর্তমান বিসিবিও সেখানে আয়োজন করতে ইচ্ছুক হবে, কারণ বর্তমান বিসিবিতে কিন্তু ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান কিন্তু পরিচালক হিসেবে কিন্তু আসীন রয়েছে, এবং ফরচুন বরিশালের সাবেক অধিনায়ক কিন্তু বর্তমানে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে তামিম ইকবাল দায়িত্ব পালন করছে। সেই হিসেবে যদি মাঠের কাজ এবং স্টেডিয়ামের কাজ সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যায়, সেক্ষেত্রে বিপিএল এ বরিশালের ম্যাচ বরিশালে হওয়াটা কেউ আটকে রাখতে পারবে না। তো এই ছিল সবশেষ আপডেট। আপডেট এরকম লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।